হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সঞ্চয়পত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে সঞ্চয়পত্র যে নতুন সর্বশেষ সাল নাগাদ হয়েছে 14 সেপ্টেম্বর 2023 সাল, এবং সেই অনুযায়ী প্রতিটা সঞ্চয়পত্রে আপনারা কীভাবে ইনভেস্ট করলে কতটুকু লাভবান হবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে যেমন আমি আলোচনা করতে যাচ্ছি পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে, দেন হচ্ছে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সম্পর্কে, আ তারপর হচ্ছে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সম্পর্কে, এবং হচ্ছে পেনশন সঞ্চয়পত্র সম্পর্কে। এই ৪ টি সঞ্চয়পত্র নিয়ে আমি আজকে আলোচনা করব। এই সঞ্চয়পত্র আলোচনা করার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এই সঞ্চয়পত্র আ এ এ ফর্মটা নিয়ে আবেদন করতে পারবেন, এবং কতটুকু আপনারা প্রফিট পাবেন, কত মাস পর, পর অথবা কখন পাচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকে আমরা আলোচনা করা যাচ্ছি। কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার সঞ্চয়পত্র। এখানে আপনার পরিবার সঞ্চয়পত্র যেটা বলা হচ্ছে মূল্যবান হচ্ছে ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ বা ১০,০০,০০০ বা তারও অধিক হতে পারে। এই বিষয় নিয়ে আপনারা ইনভেস্ট করবেন। এটা আমরা এখানে এই লিমিট যেখানে আছে এখানে আমরা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে আপনি কোথা থেকে এই সঞ্চয়পত্র ফর্মটা নিতে পারবেন এবং কিভাবে ইনভেস্ট করবেন। সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় ব্যুরো বা বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ যেগুলো রয়েছে, সোনালী ব্যাংক অথবা অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে, বাণিজ্যিক ব্যাংকসমূহ বা ডাকঘর থেকে ক্রয়বান বা সেখান থেকে নগদায়ন করতে পারবেন। বা বাণিজ্যিক ব্যাংকসহ আমাদের বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশ ব্যাংক থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করে সেখানে আবেদন করতে পারবেন, সেখানে ইনভেস্ট করতে পারবেন। এবং এই যে পরিবার সঞ্চয়পত্র, এটার মেয়াদ হচ্ছে ৫ বছর। এখানে দেখেন পরিবার সঞ্চয়পত্রে বিষয়টা বলা হচ্ছে, এখানে আপনার লিমিট একটা উল্লেখ করা রয়েছে। যেমন হচ্ছে এখানে আপনার কি ১৫,০০,০০০ টাকা পর্যন্ত, এই ১৫,০০,০০০ টাকা পর্যন্ত আপনারা হচ্ছে কি ১ম বছর ৯.৫% পাচ্ছেন, এবং দ্বিতীয় বছর ১০%, তৃতীয় বছর ১০.৫%, চতুর্থ বছর ১১%, পঞ্চম বছর ১১.৫২% আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন। এটা কি সর্বমোট ৫ বছরের, ঠিক আছে? তারপরে যদি ১৫,০০,০০০ উপরে এবং ৩০,০০,০০০ মধ্যে যদি পান তখন ইন্টারেস্টটা একটু কমতে থাকে। এখানে দেখুন ৯.৫ ছিল, এখানে ৮.৬৬। এখানে এই জিনিসটা দেখছেন ৯.১১ দ্বিতীয় বছর, তৃতীয় বছরের ৯.৫৭, ঠিক আছে? এভাবে আপনারা ইন্টারেস্টটা পাচ্ছেন। তেমনিভাবে আপনি যদি ইনভেস্টটা যদি আরও বাড়ান, যে ৩০,০০,০০০ পর্যন্ত এগিয়েছেন, ৩০,০০,০০০ এর বেশি যখন হবে তখন ইন্টারেস্টটা আরেকটু কমতে থাকবে এখানে। এটা ১ম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম বছরে আপনারা এই জিনিসটা পাচ্ছেন। তাহলে আপনারা জেনে গেলেন যে আপনারা ৫ বছরের মেয়াদি পরিবার সঞ্চয়পত্র যদি ক্রয় করেন আপ টু ১৫,০০,০০০ টাকা পর্যন্ত হলে আপনারা ১ম বছর ৯.৫% পাচ্ছেন। এভাবে এই ইন্টারেস্ট রেটটা আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, ১৫,০০,০০০ নাকি ৩০,০০,০০০ নাকি ৩০,০০,০০০ এর বেশি। ওকে? এখন আমরা এখানে আরেকটু আমি বলে রাখি, এখানে কি বলছে, মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে উপর্যুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে, এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। এখানে যেটা বলা হচ্ছে, মনে করেন আপনি ১ম বছর এই ইনভেস্ট করেছেন ১৫,০০,০০০ টাকা, এবং ১ম বছরের শেষের দিকে আপনার এক বছরও পূর্ণ হয় নাই, কিন্তু ১১ মাসের দিকে আপনি এই পরিবার সঞ্চয়পত্র ভেঙে ফেলতে যাচ্ছেন। তখন কি হবে? তখন কিন্তু আপনার ওই ১ বছরের যে ইন্টারেস্টটা রয়েছে সেটা আগে পাবেন। যদি মনে করেন ১ বছর যদি পূর্ণ না হয়, তখন কি হবে? মনে করেন ১ বছরে আপনার ইন্টারেস্ট রেটটা অনুযায়ী, ঠিক আছে? আপনাকে মুনাফা দিয়ে দিচ্ছে। কিন্তু আপনাকে ওই যে অতিরিক্ত যে মুনাফাটা, যে জিনিসটা, যে মুনাফাটা আপনাকে দেওয়া মানে উচিত ছিল না, কিন্তু সেটা আপনাকে দেওয়া হলো, ওই টাকাগুলো মূল টাকা থেকে এটা কর্তন করা হবে। তার মানে কি, আপনি যে ১ম বছর যদি আপনি করেন, ১ম বছর পরে ২য় বছর যদি আপনি এই সঞ্চয়পত্রটা ভাঙেন, তাহলে ১ম বছরের সম্পূর্ণ মুনাফাটা পাবেন এই হারে। এখানে আরেকটু বলি উৎসে কর। সাধারণত আমরা উৎসে করটা নিয়ে খুবই চিন্তা করি। যা আমরা সঞ্চয়পত্রে ইনভেস্ট করব নাকি এফডিআর ইনভেস্ট করব সেই বিষয় নিয়ে। এখানে দেখুন সঞ্চয়পত্রে হচ্ছে উৎসে করটা খুবই কম। কি বলা হচ্ছে, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে ৫,০০,০০০ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে, মানে আপনি যে মুনাফাটা পাচ্ছেন তার উপরে ৫% হারে সরকারকে উৎসে কর দিতে হবে।
কিন্তু আপনি যদি এফডিআর করেন সেক্ষেত্রে ওখানে রুলসটা কি, এফডিআর করলে আপনার যদি টিন সার্টিফিকেট দেন সেক্ষেত্রে 10% কাটবে, আর এখানে কত 5%। আর এফডিআর এর ক্ষেত্রে যদি আপনি টিন সার্টিফিকেট না দেন সেখানে 15% আপনার উৎসব কর কাটবে। তাই এই পরিপ্রেক্ষিতে কিন্তু সঞ্চয়পত্রের সুবিধাটা অনেক বেশি। এবং কি বলছে এখানে 5% কাটবে কি 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন, যদি 5 লক্ষ টাকার বেশি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে 10% হারে উৎসব কর আপনার দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যারা ক্রয় করতে পারবেন, কারা পারবেন 18 বছর অথবা তদূর্ধ্ব বর্ষের যে কোনো বাংলাদেশি মহিলা। আমরা সকলেই জানি পরিবার সঞ্চয়পত্র মূলত কি মহিলাদের জন্য, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে শিথিল করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী যদি পুরুষ থাকে তারা কিন্তু করতে পারবে। ওকে, 65 বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি পুরুষ বা মহিলা, মানে এটা পুরুষ যদি 65 বছরের বয়সের যদি বেশি পুরুষ থাকে সেও কিন্তু এই সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র করতে পারবে। ক্রয়ের ঊর্ধ্বসীমা এখানে কি একক নামে সর্বোচ্চ কি 45 লক্ষ টাকা পর্যন্ত সে এই সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারবে এই এটা ক্ষেত্রে। এবং কি অন্যান্য সুবিধা কি মাসিক ভিত্তিতে মুনাফা মাসিক ভিত্তিতে পাইতে পারেন বা 3 মাস পর পর আপনি পেতে পারেন। এর আরেকটা সুবিধা হচ্ছে নমিনি নিয়োগ, আপনি যে সঞ্চয়পত্রে ইনভেস্ট করছেন সেখানে আপনি নমিনি দিতে পারবেন, মানে আপনার মৃত্যুর পরে আপনার নমিনি সেই জিনিসটা সেই সমস্ত টাকাটা সে পেতে পারবে নগদায়ন করে। সঞ্চয়পত্রে ক্রেতারা মৃত্যুর পর নমিনির সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন, অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন। এই একটা সুবিধা, বিশেষ সুবিধা সঞ্চয়পত্রের পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি উল্লেখ্য যে পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না, ঠিক আছে, পরিবার সঞ্চয়পত্রে। এবং এখানে কি বলছে যে যুগ্ম নামে সর্বোচ্চ 1 কোটি টাকা বিনিয়োগ করা যাবে। এটা এটা এই অন্য ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা যদি আপনার হচ্ছে যারা এই যে প্রতিবন্ধী রয়েছে বা অন্য বিশেষ স্বার্থে যাদের যে সঞ্চয়পত্র রয়েছে তাদের ক্ষেত্রে ওই সুবিধাটা। কিন্তু আপনারা মনে রাখবেন পরিবার সঞ্চয়পত্র কখনো যৌথ নামে ক্রয় করা যায় না। এটা তাহলে আপনারা জেনে গেলেন যে পরিবার সঞ্চয়পত্র করলে আপনারা কি কি ইন্টারেস্ট হারে পাচ্ছেন। এখানে দেখেন ইন্টারেস্টটা মোটামুটি অনেক বেশি, ঠিক আছে। দেন আমরা আলোচনা করব হচ্ছে ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। সেক্ষেত্রে আপনারা দেখেন ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ বা ১০ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। এখানে কিভাবে পাবেন? যেটা বলা হচ্ছে আগে, জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ, ডাকঘর থেকে ক্রয় বা নগদায়ন আপনারা করতে পারবেন এসব জায়গা থেকে। মেয়াদ কত? ৩ বছরের। এখন সেক্ষেত্রে আপনার কি হচ্ছে ৩ বছরের ক্ষেত্রে ৩টা বছরের আপনি কত হারে ইন্টারেস্টটা পাবেন। এখানে কি সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করেন, ১ম বছর পাবেন ১০, তারপরের বছর ১০.৫, তারপরের বছরে ১১.০০৪, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন ইন্টারেস্টটা কিন্তু তুলনামূলক কম। কিন্তু পরিবার সঞ্চয়পত্রে ইন্টারেস্টটা বেশি ছিল। ১৫ লক্ষ টাকা ৩০ লক্ষ টাকার মধ্যে করলে তাই ইন্টারেস্টটা আবার আস্তে আস্তে কমতে থাকে। ১ম বছর, ২য় বছর, ৩য় বছর। আর যদি ৩০ লক্ষ টাকার বেশি করেন সেক্ষেত্রে এই ইন্টারেস্টটা ১ম বছর, ২য় বছর, ৩য় বছর। এখন দেখেন এখানে কি বলছে, মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলেও উপর্যুক্ত ছকে উল্লিখিত হারে মুনাফা প্রাপ্য হবে, এবং অতিরিক্ত অর্থে প্রতিশোধ হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। তাহলে এই নিয়মটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র যেখানে বলছি সেখানেই ক্ষেত্রে প্রযোজ্য, বা এখানে ক্ষেত্রে দুই জায়গায় একই রুলস প্রযোজ্য, ঠিক আছে। উৎসেকর কি বলছে, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয় ৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা। এটা পরিবার সঞ্চয়পত্র যেভাবে আছে এভাবেই এই রুলসটাও এখানেও বিদ্যমান। অধিক বিনিয়োগের ক্ষেত্রে ১০%, তাহলে ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনার ৫% হচ্ছে উৎসেকর দিতে হবে, আর ৫ লক্ষ টাকা বেশি হলে ১০%। যারা ক্রয় করতে পারবে সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক, এখানে পুরুষ বা মহিলা সবাই এখানে এটা ক্রয় করতে পারবে, কিন্তু ১৮ বছর হতে হবে। এনে কি বলছে, আয়কর বিধিমালা ১৯৮৪ অংশ নং ২ এর বিধিমালা ৪৯-এর উপনীতি সংক্রান্ত স্বীকৃতি ভবিষ্যৎ তহবিল আইন অনুযায়ী এই জিনিসটা পাশ করা হয়েছে। এখানে আরো কারা কারা এখানে করতে পারবে, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে অনুচ্ছেদে অনুযায়ী মৎস্য খামার, হাঁস মুরগি খামার, পোল্ট্রি ফিডস উৎপাদন, ঠিক আছে? ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে, গবাদি পশুর খামার, এগুলো সব কিছু দেওয়া রয়েছে। তারা এখানে ইনভেস্ট করতে পারবে। বা অটিস্টিক্সদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? তাদের ক্ষেত্রেও এটা মানে গ্রহণযোগ্য আর কি এই ইনভেস্টমেন্টে করা। তারপর হচ্ছে দুস্থ বা অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা, মানে শিশু পরিবার, এতিমখানা আশ্রয়, আর প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র, এরা সবাই কি এই ৩ মাস অন্তরত যে সঞ্চয়পত্র রয়েছে সেখানে হচ্ছে তারা কি মুনাফাভিত্তিক ইনভেস্ট করতে পারবে। এখন দেখেন এখানে ঊর্ধ্বসীমা লিমিট কত?
ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লক্ষ টাকা অথবা যুগ্ম নামে 60 লক্ষ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করা যাবে। এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলে মোট স্থিতির 50%, যারা প্রতিষ্ঠান রয়েছে, ছোট ছোট কোম্পানি রয়েছে বা অন্যরা যারা রয়েছে, তারা কি কি মোট স্থিতির 50% এবং সর্বোচ্চ 50 কোটি টাকা পর্যন্ত তারা কি করতে পারবে, এখানে ইনভেস্ট করতে পারবে। এখানে কিন্তু যুগ্মভাবেও কিন্তু আপনাকে ইনভেস্ট করতে পারবেন। একটা মিলে দুইজন বা তিনজন মিলেও কিন্তু এই স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারবেন। তিন মাস অন্তর অন্তর যে ইনভেস্টমেন্ট রয়েছে সঞ্চয়পত্রে সেটাই। তারপরে দেখেন ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা। এটা কি কি বলতে, সাধারণত ফার্ম যারা রয়েছে, ঠিক আছে, সর্বমোট সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত এনে ইনভেস্ট করতে পারবে, যারা ছোট ছোট যেগুলো ফার্ম রয়েছে। আর প্রতিষ্ঠান আলাদা, ফার্ম আলাদা। হ্যাঁ, অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান, দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান, ঠিক আছে, এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ 5 কোটি টাকা, ঠিক আছে। এবং এই যারা অনাথ দুস্থ যারা রয়েছে তাদের জন্য শিথিল করা হয়েছে, তারা তারা ইনভেস্ট করতে পারবে 5 কোটি টাকা পর্যন্ত, ঠিক আছে। কিন্তু অন্যান্য যারা রয়েছে, সাধারণ ব্যক্তি যারা রয়েছে, তারা কি 30 লক্ষ টাকা অথবা যুগ্মভাবে 60 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবে। অন্যান্য সুবিধা কি, ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা পদ্য এটা নেওয়া যাবে। নমিনি রয়েছে। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে সঞ্চয়পত্র নগদান করে টাকা উত্তোলন করতে পারবেন এবং মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি প্রতি 3 মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ভালো একটা সুবিধা আমি দেখতে পেলাম যে আমরা যদি 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করি, তাহলে আমরা মোটামুটি ভালোই এই ইন্টারেস্টে আমরা কি মুনাফা পেতে পারবো। তাহলে আমরা কি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সেটা দেখলাম। আর পরিবার সঞ্চয়পত্র দেখলাম, সেখানে ভালো ইন্টারেস্ট দিচ্ছে, সর্বোচ্চ 11.52, এটা হচ্ছে পঞ্চম বছরে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। প্রথম আমরা কত বছর এটা দেখছি, কত বছরের জন্য, এটা 3 বছরের জন্য, ঠিক আছে। আর পরিবার সঞ্চয়পত্র কত বছর, 5 বছর। আর হচ্ছে এখানে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, এখানে আমরা দেখব এখানে সাধারণত এই মূল্যবান রয়েছে, এই হারে তারা ইনভেস্ট করতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। কোথায় পাওয়া যাবে এটা তো আমি আগে আলোচনা করছি, জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, এখান থেকেও আপনারা এই সঞ্চয়পত্রে আবেদন করতে পারবেন। এটা মেয়াদ 5 বছর। তাহলে এখানে কোন কোন স্কিম আমরা কত ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে দেখেন প্রথম বছরে পাচ্ছি হচ্ছে, যদি 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে 9.35। দ্বিতীয় বছর হচ্ছে 9.80। তৃতীয় বছরে 10.25। চতুর্থ বছরে 10.75। পঞ্চম বছরে হচ্ছে 11.28। তাহলে এই ইন্টারেস্ট রেটটা আমরা পাচ্ছি যদি সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত করি। কিন্তু 15 লক্ষ টাকার যদি বেশি করি তখন ইন্টারেস্ট রেটটা আস্তে 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 কমতে থাকবে, ঠিক আছে। আর যদি 30 লক্ষ টাকার বেশি করি তখন সেক্ষেত্রে ইন্টারেস্টটা কমতে থাকবে। আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত ইন্টারেস্টটা কমতে থাকবে। তাহলে এই ইন্টারেস্টটা আমরা না পেয়ে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে, মেয়াদ পূর্তি পূর্বে নগদান করলে উপযুক্ত ছকে উল্লিখিত হারে, মানে এই ছকে যেমন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর ওই হারে প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে, মানে অতিরিক্ত টাকা যদি আপনাকে মুনাফা দিয়ে ফেলে তখন কিন্তু ওই টাকাটা কর্তন করবে। সমানুপাতিক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। উৎস কর কি, সেম নিয়ম। যদি আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে 5% হারে উৎস কর কাটবে। যদি 5 লক্ষ টাকা বেশি করেন সেক্ষেত্রে 10% আপনার উৎস কর কেটে নেবে। যারা ক্রয় করতে পারবে, সকল শ্রেণী বা পেশার বাংলাদেশি নাগরিক করতে পারবে। এখানে আগের মতনই রয়েছে, যেমন হাঁস মুরগি খামার, যারা খামার রয়েছে তারা এখানে ইনভেস্ট করতে পারবে, বা ছত্রাক উৎপাদন বা গবাদি পশুর খামার, ঠিক আছে, এরকম যারা যারা রয়েছে সবাই এখানে ইনভেস্ট করতে পারবে। অটিস্টিকের জন্য, ঠিক আছে, যারা রয়েছে তাদের জন্য একটা বিশেষ লিমিট রয়েছে। দুস্থ অনাথ শিশুদের প্রতিবন্ধী আশ্রয়, তাদের জন্য ভালো লিমিট রয়েছে। প্রবীণদের জন্য তাদের ভালো লিমিট রয়েছে। এই জিনিসটা আমরা দেখবো। তো ক্রয় উদ্দেশ্যে কি, ব্যক্তির ক্ষেত্রে এদের সাধারণ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে সর্বোচ্চ একক নামে 30 লক্ষ, যুগ্মভাবে 60 লক্ষ। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলে মোট স্থিতির 50%, সর্বোচ্চ কি 50 কোটি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কিন্তু ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি। অটিস্টিক সহায়ক, দুস্থ অনাথ বা এই যে যারা বৃদ্ধ রয়েছে, প্রবীণ রয়েছে, তাদের ক্ষেত্রে এটা কি 5 কোটি টাকা পর্যন্ত এনে লিমিট। তাহলে এনে কি সাধারণ ব্যক্তির ক্ষেত্রে একক যদি করে 30 লক্ষ, যদি যুগ্মভাবে করে 2 বা ততোধিক 60 লক্ষ, ঠিক আছে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ কি বলছে, মোট স্থিতি 50% বা সর্বোচ্চ 50 কোটি। আর ফার্মের ক্ষেত্রে 2 কোটি, অটিস্টিক ও তাদের জন্য 5 কোটি। অন্যান্য সুবিধাকে নিয়োগ, নমিনি নিয়োগ রয়েছে, মানে সঞ্চয়পত্রে মৃত্যুর পর নমিনির সাথে সাথে অথবা মেয়াদ পূর্তির পর সঞ্চয়পত্র আবেদন করতে পারবে। এটা আমরা শিখলাম হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। এখন আমরা দেখব
হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। এখানে যে মূল্যমান রয়েছে, যেমন কত ইনভেস্ট করতে পারবেন, কোথা থেকে পাবেন সেটাও আপনারা আগেই বলে দিয়েছি। জাতীয় সঞ্চয়পত্র, বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যেগুলা অন্যান্য শাখাগুলো রয়েছে বা বাণিজ্যিক ব্যাংক সহ বা ডাকঘর থেকেও সেটা আপনারা পাবেন। তাহলে পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে ৫ বছরের মেয়াদে। তাহলে দেখেন পেনশন সঞ্চয়পত্রে কি ৫ বছরে আপনি যদি ১৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন, তাহলে কত পাবেন? প্রথম বছরে ৯.৭০, দ্বিতীয় বছরে ১০.১৫, তৃতীয় বছরে ১০.৬৫, চতুর্থ বছরে ১১.২০, পঞ্চম বছরে ১১.৭৬। মানে এখানে হচ্ছে আপনি ভালো একটা ইন্টারেস্ট পাচ্ছেন। আর ৫০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে হলে এই ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন প্রতি বছরে বছরে, এই ইন্টারেস্টটা এখানে দেওয়া হয়েছে। আর ৩০ লক্ষ টাকার বেশি যদি করেন তখন এই ইন্টারেস্টটা পাবেন। ঠিক আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কি বলছে, মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে উপযুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে। অতিরিক্ত অর্থ প্রদর্শিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। উৎসে কর কি, এখানে কি বলছে, ৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোনো উৎসে কর কর্তন করা হয় না, যেহেতু এটা পেনশন তহবিল। আর ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়। যারা ক্রয় করতে পারবে, অবসরপ্রাপ্ত সরকারি বা আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী সন্তান, এরাই শুধু এরা ক্রয় করতে পারবে। আর হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য কি, প্রাপ্ত আনতোষিত বা গ্র্যাচুইটি এবং ভবিষ্যৎ তহবিলের চূড়ান্ত মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যাবে। অন্যান্য সুবিধা কি, ত্রৈমাসিক বৃদ্ধি মুনাফা প্রদেহ নমিনি নিয়োগ করা হয়। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই অথবা মেয়াদ পূর্তির উত্তীর্ণের পরে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন। তাহলে আপনারা মোটামুটি জানতে পারছেন যে আপনারা যদি সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন তাহলে আপনার কেমন হারে মুনাফা পাবেন। ঠিক আছে, যেমন যদি মনে করেন আপনার পরিবারের সঞ্চয়পত্র, সেখানে যদি আপনারা ইনভেস্ট করেন সেখানে একটা ভালো একটা ইন্টারেস্ট পাচ্ছেন, আপনারা একটা ভালো একটা মুনাফা পাচ্ছেন। ঠিক আছে, অথবা যদি আপনারা ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে, যেমন ছেলেদের জন্য, ঠিক আছে, ছেলে মেয়ে সবাই করতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা মুনাফা রয়েছে আমার মতে। ঠিক আছে, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র থেকে এখানে ইন্টারেস্টটা মানে খুবই কম। এখান থেকে হচ্ছে আপনারা যদি এটা ইনভেস্ট করেন ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, সেখানে কিন্তু ভালো মুনাফা চলে যাচ্ছে। আর যদি পরিবারের যদি শুধু থাকে যে আপনার পরিবার সঞ্চয়পত্র করবেন, সেখানে হচ্ছে আরও ভালো। তাহলে ইন এ সামারি সেটা যেটা বলা যাচ্ছে, আপনার পরিবার সঞ্চয়পত্র করলে সবচেয়ে বেশি আপনারা এখানে মুনাফা পাচ্ছেন। এবং দ্বিতীয়ত আপনারা পাচ্ছেন হচ্ছে ৫ বছরের মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। এখানে সবাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই। আর পরিবার সঞ্চয়পত্র শুধু মেয়েরা। অথবা জাতীয় সঞ্চয়পত্র, এই যে অবসরপ্রাপ্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা খুবই লাভবান হবে। আরেকটু বলে রাখি, পরিবার সঞ্চয়পত্রে কিন্তু যারা আবেদন করতে পারবে তাদের হচ্ছে একটু বলে রাখি যে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারাও কিন্তু করতে পারবে, পুরুষ হলেও তারা করতে পারবে, বা ৬৫ বছর হয়ে গেছে তারাও কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই আলোচনার মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর আমার এই এই আলোচনাটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারা আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।